তুলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরম করুণাময় সৃষ্টিকর্তার অপার কৃপায় সবাই ভালো আছো, তাই নয় কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা জানো নোভেল করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ধস নেমে এসেছে। সেই প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভ্যাকসিনহীনের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ভার্চুয়াল পদ্ধতিতে অনলাইন ক্লাসের শুভ উদ্বোধনী ঘোষণা করেছেন। সেই ধারাবাহিকতায় আমরাও শিক্ষাবান্ধব সোলাকুড়ি কলেজ শিক্ষা পরিবার ইতিমধ্যে আমাদের সোলাকুড়ি কলেজে অনলাইন ক্লাসের শুভ উদ্বোধনী ঘোষণা করেছে। যা হোক, আজকে সোলাকুড়ি কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম, সুস্বাগতম। আমি প্রভাত কুমার বিশ্বাস, প্রভাষক, উচ্চতর গণিত, সোলাকুড়ি কলেজ, মধুপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স সংক্রান্ত কিছু সমস্যাবলী নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব এবং প্রতিটি সমস্যা সমাধানকল্পে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, ম্যাট্রিক্স গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব আয়তাকারে সারি ও কলাম বরাবর আয়তাকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাই ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর আয়তাকারে সাজালে যে আয়তাকার বিন্যাসটা সৃষ্টি হয় বা গঠিত হয়, সেটাই হচ্ছে এক কথায় ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের বিভিন্ন ক্রম রয়েছে, পর্যায় রয়েছে। যেমন ম্যাট্রিক্সের প্রকারভেদ। তোমরা জানো ম্যাট্রিক্স আমাদের উচ্চতর গণিতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে। এটা আমাদের গণিতকে অনেক ডেভেলপ করেছে, আমাদের বিভিন্ন কাজকর্মকে অনেক সহজ করে দিয়েছে। হিসাব নিকাশের ক্ষেত্রে ম্যাট্রিক্স আমাদের দৈনন্দিন সহায়তা করে আসছে। ম্যাট্রিক্সকে সাধারণত তোমরা গত ক্লাসে আমি বলেছিলাম এর আগে, সাধারণত দ্বিতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা আমরা সূচিত করে থাকি। এটা দ্বিতীয় বন্ধনীও থাকতে পারে, প্রথম বন্ধনীও থাকতে পারে।
তাই যেভাবে থাকবে তোমরা সেভাবেই অ্যান্সার করবে। এটা তোমাদের পরিচিত একটা চিহ্ন, তোমরা আগেও এটা সম্পর্কে অবগত আছো। যা হোক, এ পর্যায়ে আমরা ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা জানো সারি ম্যাট্রিক্স, আমি সংজ্ঞায় বলেছি সারি। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান, তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন এ সমান 1 2 3 একটি সারি ম্যাট্রিক্স। এর ক্রম 1 গুণন 3, অর্থাৎ একটা সারি 3টা কলাম। তাহলে আমরা সারি ম্যাট্রিক্স সম্পর্কে আমরা অবগত হলাম। এই যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি বিদ্যমান, সেটাকে আমরা সারি ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করে থাকি। সে একটি সারি ম্যাট্রিক্স যার উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে সারি ম্যাট্রিক্স বিষয়টা কি বা জিনিসটা কি। থ্যাংক ইউ এভরিবডি। এখন আমরা চলে যাচ্ছি কলাম ম্যাট্রিক্সে। কলাম ম্যাট্রিক্স, তোমরা জানো যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম বিদ্যমান, যে ম্যাট্রিক্সের একটি কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। বলা হয় সে যথা বি সমান 3 4 5 একটি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স এর ক্রম তাহলে যে ম্যাট্রিক্সের একটি কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। যথা বি সমান 3 4 5 একটি কলাম ম্যাট্রিক্স, এর ক্রম হচ্ছে 3 গুণন 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সারি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স সম্পর্কে সাম্যক ধারণা গ্রহণ করলাম। এ পর্যায়ে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। স্কোয়ার ম্যাট্রিক্স অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কি বলো তো নিয়ম। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। যে বর্গ মানে কি তোমরা আগেই জানো, যার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, এ সাপোজ এ অল দ্য অ্যাক্সিস অফ স্কোয়ারস অল লেন্থ আর ইকুয়াল। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি ও কলাম
সংখ্যা সমান হয়ে থাকে সেটাকে আমরা কি বলি বাবু বলো তো? হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলে থাকি। তাহলে আমরা লিখতে পারি যে ম্যাট্রিক্সের, হ্যাঁ লুটাস ইউ আর রাইট, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান, কলাম সংখ্যা সমান, তাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করে থাকি। বর্গ ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করে থাকি বা তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলে থাকি, বিবেচনা করে থাকি। যেমন যেমন বি ইকুয়াল 1 2 3 4, এই ম্যাট্রিক্সের দুইটা সারি আছে আর আছে কি বাবু? দুইটা কলাম। সারি হচ্ছে কি? আবির বলো। সারি হচ্ছে 1 2 একটা সারি, আর কলাম হচ্ছে 1 1 3 একটা সারি, আর 2 4 একটা সারি। আর কলাম হচ্ছে কি? কাজল কাজল বলো। হ্যাঁ, কলাম হচ্ছে 1 2 একটা কলাম, আর আরেকটা হচ্ছে 3 4 একটা কলাম। ওকে, ইউ আর রাইট, obviously you are right. একটি কলাম ম্যাট্রিক্স। এর ক্রম হচ্ছে 3 গুণন 3। ওকে, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হয়ে থাকে তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলে থাকি। যেমন বি 1 2 3 4 একটি বর্গ ম্যাট্রিক্স যার উপাদান হচ্ছে 1 2 3 4, এর কলাম হচ্ছে দুইটি 1 2 3 4 এবং সারি হচ্ছে দুইটি 1 3 আর 2 4। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে শিখলাম বা জানলাম বা বুঝলাম। এ পর্যায়ে আমরা ম্যাট্রিক্সের কিছু সমস্যা আলোচনা করব। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি সমস্যা নং 1-এ বলা হলো একে রোমান 1 এ ইকুয়াল 2 3 -5 0 1 -4 এবং বি ইকুয়াল 1 0 -2 -1 -3 5। দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে যাদের উপাদান সংখ্যা ম্যাট্রিক্স এতে 2 3 -5 0 1 4, ম্যাট্রিক্স বিতে বলা হয়েছে 1 0 -2 -1 -3 5। তো আমাদের নির্ণয় করতে হবে 3a + 4b। এই একটা অংশ রোমান 1 অংশ এটা বলা হয়েছে, আর একটা বলা হয়েছে রোমান 2-তে 7a - 5b, 7a - 5b। তো আমরা পর্যায়ক্রমে দুটা অঙ্কই তোমাদের সম্মুখে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি রোমান 1-এ। দেওয়া আছে a ইকুয়াল এত এবং b ইকুয়াল এত।
সো আমরা পাই 3a ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 3 মাইনাস 5 0 1 মাইনাস 4। এখন আমরা অতি সহজেই 3 দিয়ে এই ম্যাট্রিক্সের সকল উপাদানকে আমরা গুণ করে দিতে পারি, তাই নয় কি? ইয়েস, রাইট ইউ আর। 3 দুগুণা 6, 3 তিরিখা 9, মাইনাস 3 পাঁচা 15, 3 0 0, 3 অক্কে 3, মাইনাস 3 চারা 12। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অঙ্কের প্রথম অংশ 3a পেয়ে গিয়েছি। এখন আমরা যদি 4bটা বের করতে পারি তাহলে অতি সহজেই দুটা সংযোগ করে আমরা রেজাল্টটা লিখতে পারি, তাই নয় কি? থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা 4b বের করছি। আবার 4b ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 0। হ্যাঁ শিমুল, বলো বলো। -2 -1, থ্যাংক ইউ। -3 5। হ্যাঁ কাজল, এখন আমরা কি করতে পারি? এই 4 দিয়ে এই ম্যাট্রিক্সের সকল উপাদানকে গুণ করে দিতে পারি, তাই নয় কি? ইয়েস, রাইট ইউ আর। তাহলে 4 0। হ্যাঁ রোজ, বলো এখন দ্বিতীয় উপাদান কি হবে রোজ? -4 দুগুণে 8, -4, -3 চারা 12, 4 পাঁচা 20। তাহলে বন্ধুরা, আমরা আমাদের অঙ্কের দুইটা অংশ, একটা 3a একটা 4b, যেহেতু এ দেওয়া আছে, এর সাথে আমরা 3 দ্বারা গুণ করে 3a পেয়েছি, দ্বিতীয় পর্যায়ে আমরা 4 দ্বারা গুণ করে 4b পেয়েছি। এখন আমরা কি করতে পারি লোটাস? হ্যাঁ, এখন আমরা এই দুটা একত্র করে যোগ আকারে লিখতে পারি। থ্যাংক ইউ। এখন আমাদের উদ্দিষ্ট পয়েন্ট হচ্ছে 3a প্লাস কাঙ্ক্ষিত পয়েন্ট 3a প্লাস 4b। তো আমরা 3 এর মান পেয়েছি। আমাদের প্রয়োজনে আমাদের এখানে আমরা লিপিবদ্ধ করে রেখেছি, তো মানটা এখান থেকে এখানে আমরা নিয়ে আসতেছি। 6 9 -15 0 3 -12। 4b এর মান হচ্ছে কি বলো কাজল? 4 0। হ্যাঁ হ্যাঁ রোজ বলো। -8 -4, জি, -12 20। আমরা দুটো মানই এখানে বসিয়েছি। তো তোমরা জানো ম্যাট্রিক্সের যুগের ক্ষেত্রে একটা উপাদান আরেকটা উপাদানের সাথে সংযোগ হয়, যোগ হয়, সম্পর্ক সৃষ্টি করে। তো আমরা প্রথম উপাদানের সাথে যোগ করব, দ্বিতীয় উপাদানের সাথে যোগ করব, তৃতীয় উপাদানের সাথে যোগ করব। -6 + 4 -15 -8, একটু স্পেস হবে অবশ্যই। 3 মাইনাস, আমরা প্রথমে প্লাস চিহ্ন ব্যবহার করব,
9 plus 0, 0 plus minus 4 minus 12 plus 20. दस 9 15 प्लस माइनस -8 0 -4 3 -12 8 তাহলে কি হচ্ছে বাবু? হ্যাঁ হ্যাঁ লিটন লিটন বলো বলো 10 9 7 -4 minus 9 8. This is answer. হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অতি সহজেই দুইটা ম্যাট্রিক্স একত্র করে যোগ করতে পারলে। এই পর্যায়ে এই নিয়মেই ম্যাট্রিক্সের যত যোগ আছে সেটা বিস্তৃত আকারেও থাকতে পারে, স্বল্প দৈর্ঘ্যেরও থাকতে পারে। যেভাবেই থাকুক, আমরা প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান, এভাবে আমরা সামনে অগ্রসর হব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমস্যা নং 2-এ বলা হয়েছে, 3-এ বলা হয়েছে। 2 আমরা সমস্যা নং 1-এর আলোকে 2 নং সমস্যা নিজেরাই বাসায় করতে পারবো। তোমরা একটু চেষ্টা করলেই সেটা নিজেরাই পারবে, আমার বিশ্বাস আর কি। যা হোক, সমস্যা নং 3-এ বলা হয়েছে a equal to 1 minus 3 6 5, b equal 4 2 0 minus 1. আমাদের নির্ণয় করতে হবে এ বি ইকুয়াল হোয়াট, বি এ ইকুয়াল হোয়াট। এ বি এবং বি এ দুটো মান আমাদের নির্ণয় করতে হবে। এটা ম্যাট্রিক্সের গুণ। এ বি মানে হচ্ছে এ গুণন বি, এ গুণন বি হচ্ছে এ বি। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট sum of the chapter matrix. So be serious and look at the board. Now I am discussing the problem number 3. যেহেতু a equal 1 minus 3 6 5, b equal 4 2 0 minus 1, সুতরাং a b equal এর মান হচ্ছে বাবু কি? হ্যাঁ বলো রোজ। 1 minus 3 6 5, আর বি এর মান হচ্ছে 4 2 0 minus 1। তো আমরা এটাকে কি করতে পারি? র বাই কলাম আকারে আমরা গুণ করে অঙ্কটা অতি সহজেই সমাধান করতে পারি, তাই নয় কি? হ্যাঁ 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 লিটন, ইউ আর রাইট। নাও উই ক্যান রাইট রো বাই কলাম। আমরা এটাকে যদি আবদ্ধ করে রাখি 1 গুণন 4 প্লাস 6 গুণন 2, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, একটু স্পেস দিয়ে দিকে লিখতে হবে 1 গুণন 0 প্লাস 6 গুণন 6 ইন্টু -1। আমরা প্রথম সারি দিয়ে এখানকার দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকেও গুণ করেছি এবং প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকেও গুণ করেছি। এ পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় সারি দিয়ে
দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করার জন্যে। -3 গুণন 4 প্লাস 5 গুণন 2। তারপরে কি হবে কাজল? স্পেস হবে। স্পেস দিয়ে আমরা লিখব 0 গুণন -3 প্লাস 5 গুণন -1। তাহলে আমরা গুণ করে ফেললাম। এখন এই রাশিটাকে কি করব? আমরা সরল করব। হ্যাঁ রোজ, দেখতে পাচ্ছ? হ্যাঁ বোঝা যাচ্ছে? কাজল? হ্যাঁ নয়ন বলো। 4 ওকে 4 প্লাস 6 দুগুণা 12। 1 গুণন 0 0 -6 -12 প্লাস 10 0 -5। তো আমরা লিখতে পারি যোগ করলে 12 আর 4 16 -2 -6 -5। দিস ইজ অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাসে আমরা যে ম্যাট্রিক্স সংক্রান্ত যে বিষয় বা যে নিয়মগুলি আলোচনা করলাম, আমি আশা রাখি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। যা হোক, আজকে আমাদের আলোচিত পর্যালোচিত অঙ্কর নিয়মাবলীগুলি বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং উক্ত নিয়মের আলোকে কিছু নতুন সমস্যা সমাধান করার প্রচেষ্টা করবে। আর আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অনলাইন ক্লাস, সময় সংক্ষিপ্ত, তাই অনেক অব্যক্ত নিয়ম, অব্যক্ত কথা, অব্যক্ত অঙ্ক নতুন রয়েই গেল। যা হোক, আগামী অনলাইন ক্লাসে আমরা আরও অনেক নতুন নিয়ম, নতুন অঙ্ক, নতুন সমস্যা নিয়ে তোমাদের সম্মুখে অনলাইন ক্লাসে হাজির হব। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ ও ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, গুড বাই অ্যান্ড গুড বাই।